তো চালটা আপনারা দেখতে পারেন, চালটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড় রাইস, বাসমতি চালের রাইসটা। তো ওয়াইফ রান্না করছে, বিসমিল্লাহ, খেয়ে দেখি। একদম তেল কম, সব মিলিয়ে স্বাস্থ্যসম্মত একটা বাসায় তৈরি, হোমমেড তৈরি, মেড বাই মাই ওয়াইফ। এই ফ্রাইড রাইস বাইরে খেতে গেলে 150 টাকা লাগবে। যদি আমরা রাজশাহীতে কোনো থ্রিমোর প্লাজার মতো এরকম কোনো ফাস্টফুডে খাই, নাটোরের এলাকাতে 200-250। তবে এরকম মানে আর বাসমতি চাল হবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না। এটা দিলে আরো ভালো লাগবে। থাই ভেজিটেবল, মানে চাইনিজ ভেজিটেবল আর কি। রেস্টুরেন্টে আমরা চামচ দিয়ে ইয়ে করে খাওয়া হয়, বাসায় আমরা খাচ্ছি তো তাই এভাবেই। নর্মালি ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে খুব ভালো একটা বউর প্রশংসা করতেই হয়, ভালো একটা ফ্রাইড রাইস হয়েছে। আসলে আমরা কয়েকদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম ডক্টর দেখাতে বা ঘুরতে। তো ইন্ডিয়ার বড় হোটেলগুলো নর্মালি যে কোনো হোটেলেই বাসমতি চাউলের ভাত রান্না করে, রাইস হয়, এটা বিরিয়ানি হোক বা রাইস হোক, নর্মালি খাওয়ার হোক, যেটাই হোক। তো আমরা ওইখানে ইন্ডিয়ার নিউ মার্কেট থেকে আমরা 1 কেজি বাসমতি চাল নিয়ে আসছিলাম 100 টাকা দিয়ে, 100 ইন্ডিয়ান রুপি দিয়ে। তো ওইটা দেখার জন্য আর কি আসলে কেমন এটা, কিন্তু মানে বাংলাদেশে এরকম বড় চাল পাওয়া অনেক দুষ্কর, খুবই কম পাওয়া যায়। 1 কেজি আমরা জাস্ট চাল আনছিলাম দেখার জন্য কেমন। ওইটা দিয়ে আর কি আমাদের এই আজকে ফ্রাইড রাইসটা রান্না করেছেন ম্যাডামকে, বউকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আশা করি এটা যদি বাসায় কেউ এই ফ্রাইড রাইস রান্না করতে চায় অনায়াসে পারবে। এটা চাল দিয়ে হবে, সাথে ভেজিটেবল, ডিম এসব দিয়ে, ঠিক আছে? তাই তো, নাকি আরও কিছু দেওয়া আছে? মানে কি কি দিয়ে রান্না হয়েছে? সব ধরনের শীতকালীন ভেজিটেবল আছে, সিম আছে, নতুন আলু আছে, গাজর আছে, ফুলকপি আছে, তারপরে এটা মনে হয় শসা আছে। শেষ করে দিব এখন। আমি কাউসার আহমেদ আপনার সাথে ছিলাম, আশা করি থাকবেন আমাদের সাথে
নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্টে আমাদের উৎসাহ দিয়ে জানাবেন। আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করি, ঘুরি। আমরা দুজন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আগামী দিনে হাজির হব, সাথে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন অ্যাডভাইস, টিউটোরিয়াল, ব্লগিং, রিভিউ নিয়ে। তো সাথে থাকবেন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।